আমি মনে করি বাঙালির সেরা খাবার ভর্তা ভাত। আর বিশেষ করে যারা ব্যাচেলার তাদের তো এই ভর্তা ভাতটা থাকবেই থাকবে। ছোটবেলায় ভর্তা ভাত খেতে একদম ভালোবাসতাম না, কিন্তু বড় হয়ে যাওয়ার পরে, বিয়ে শাদী হয়ে যাওয়ার পরে এখন দেখি এই ভর্তা ভাত ডাল এটাই খেতে অনেক বেশি ভালো লাগে। তাই আমি মাঝে মাঝে আর কি একা একা চিন্তা করি এটার নাম জাতীয় খাবার দিল না কেন। হয়তো বা দিছে নাকি দেয় নাই, আমি তো জানি না সঠিক। কেউ যদি জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এটা কি জাতীয় খাবার হতে পারে। যাই হোক, অনেক তো বক বক করলাম, এখন এই তো মূল প্রসেসিং এ চলে আসি। আলু ভর্তাটা বানিয়ে নিচ্ছি, এখানে ধনিয়া পাতা দিয়েছি, পেঁয়াজ কুচি আর হচ্ছে শুকনো মরিচ লাল লাল করে ঝাল ঝাল করে আমি ভর্তাটা বানিয়ে নিচ্ছি। আর সর্ষের তেলের ঝাঁঝে ঘ্রাণ যে তো বেশি ভালো লাগতেছিল, সাথে কি আর ডিম ভাজা না হলে হয় বলেন তো। এরপর তো আমি এই ডিমটাও ভেজে নিয়েছিলাম। আর এখানে তো মুসুর ডাল রান্না করছি শুধু জিরা ফোড়ন দিয়ে, আর মুসুর ডালটা খেতে অনেক বেশি ভালো লাগতেছিল। এখন তো তেমন একটা ডাল টাল খাওয়া হয় না, তো মাঝে মাঝে ভর্তা ভাত করলে আর কি ডালটা রান্না করি। এমন এক সময় ছিল ঢাকা শহরে যেই আসতো না কেন 3 বেলা ডাল থাকবেই থাকবে। আমার মনে আছে যখন আমি ঢাকা শহরে আসছি প্রথম, তখন আমার চাচাতো বোনের বাসায় ছিলাম, সে আর কি ব্যাচেলারদের খাওয়াতো। প্রায় বাড়িতে এরকম দেখা যাইতো, এখন তো আর তেমন একটা দেখাও যায় না। যদি একদম বড় বড় পাতিলে ডাল রান্না করতো, আর 3 বেলা ডাল থাকবেই থাকবে, অন্য যত তরকারি থাকুক না কেন ডাল থাকবেই থাকবে। তো আমার তো দেখে প্রায় মেজাজটা গরম হয়ে যেত যে প্রতিদিন ডাল, আমার প্রতিদিন ডাল খেতে তো ভালো লাগে। এখন যদি 3 বেলা আমাকে ডাল দেয়, আমি 3 বেলায় ডাল দিয়ে ভাত খেয়ে ফেলতে পারবো, এত বেশি ভালো লাগে আমার ডাল। যাই হোক, সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয়, এটাই বাস্তব। আর এটাই আমি বুঝে গেছি যে আসলে এই সময়ের সাথে সাথে সবকিছু রুচি চাহিদা সবকিছুর একটা পরিবর্তন আসে। যাই হোক, এখন যদি আমাকে কেউ বলে যে তোমার সবচেয়ে ফেভারিট খাবার কি, আমি এক সেন্সে বলে দেবো আমার আলু ভর্তা ডাল আর ডিম ভাজা হলেই হয়ে যাবে। এটাই আমার সবচেয়ে ফেভারিট খাবার, আমার অনেক বেশি ভালো লাগে এই খাবার খেতে। যদিও এগুলো তো আর প্রতিদিনের খাবার না, এর জন্য আমরা প্রতিদিন খেতে পারি, মাঝে মাঝেই করা হয়। আর মাঝে মাঝে যখন আলু ভর্তা ডাল করি তখন তো অমৃতর মতন লাগে, মনে হয় জানি অমৃত খাচ্ছি। কার কার এরকম ডিম ডাল আলু ভর্তা পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আসলে ছোটবেলায় বুঝতাম না দেখে আমরা হয়তো ডাল খেতেই চাইতাম না, আর এখন ডাল খেতে বুঝে গেছে। আর এখন ডাল আপনি যদি তৃপ্তি করে কিছু খেতে চান তাহলে ডাল আলু ভর্তা এটাই আমার মনে হয় যে বেস্ট খাবার, তৃপ্তি করে খাওয়ার মতন। তো আমি তো আজকে অনেক তৃপ্তি করে ভাতগুলান খেয়ে নিচ্ছিলাম, আসলে এত বেশি ভালো লাগতেছিল অনেকদিন পরে গরম গরম ভাত ডাল ডিম ভাজা। আর এইগুলান তো যদিও আমি বলছি যে এগুলান আমার অনেক ফেভারিট খাবার, সহজ যদি কোনো রান্না বাড়া থাকে তাহলে ডাল আলু ভর্তা ডিম ভাজা, এটা তো ব্যাচেলারদের অনেক অনেক পছন্দের খাবার আমি জানি। মানে এটা রান্না করতে আহামরি তেমন কিছুই লাগে না হাতের কাছে। অনেকে আছে যে আমরা অনেক কিছু বেছে খাই, কিন্তু ডাল আলু ভর্তা কিন্তু কেউ বেছে খায় না, সবাই খায়। সবাইকে যদি ডাল আলু ভর্তা দেওয়া যায় সবাই তৃপ্তি করে ডাল আলু ভর্তাটা খেয়ে নেয়। আজ এই পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।